ডিজাইনার চিপস খুব সহজেই কিন্তু আপনি ঘরে তৈরি করে নিতে পারেন। বাচ্চারাও খুশি, আপনারও কিন্তু টাকা অনেকটা সাশ্রয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ডিজাইনার এই চিপসগুলো, তাও আবার আটা এবং লবণ দিয়ে। কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই কিভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন, চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এই দুইটা উপকরণে কিন্তু আপনি চিপসগুলো তৈরি করে নিতে পারেন ঘরেই খুব সহজেই, স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চাদেরও কিন্তু খুবই পছন্দ হবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একদম ঘন হবে না, আবার একদম পাতলা হবে না, একটু দেখে বুঝে নিতে হবে এটার ঘনত্বটা কীরকম। ঠিক এরকম যখন হবে তখন আমি একটা প্লেটে এটাকে নিয়ে নেব। তার আগে আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় পানি দিয়ে। এখন এরকম একটা স্টিলের প্লেটে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে পাঁপড়টা খুব সহজে উঠে যায়। এখন এভাবে তেল ব্রাশ করে আমি এর ভেতরে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার থেকে আমি 1.5 থেকে 2 চামচের মতো দিয়ে দেব। এই পাঁপড়টা এমনভাবে তৈরি করতে হবে, একদম পাতলাও না, আবার কিন্তু একদম মোটাও না। এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানিতে। আগে থেকে যেই পানিটা আমি বসিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এখন আমি সেই প্লেটটার ভেতরে দিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে আটকিয়ে আমি অপেক্ষা করব 10 থেকে 20 সেকেন্ডের মতো। এর ভিতরে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা পাতলা সেজন্য। এভাবে করে আমি কিন্তু সবগুলো পাঁপড় একদম তৈরি করে নিয়েছি। খুব সহজেই দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে। আর এটা তৈরি করা কত সহজ সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। এই তো এভাবে করে আমি সবগুলো পাঁপড় নামিয়ে নিলাম চুলা থেকে। এখন আমি এই পাঁপড়গুলোকে এভাবে আলতোভাবে একটু টান দিলেই কিন্তু এটা ছেড়ে আসছে, কারণ তেল দেওয়ার কারণে কিন্তু এটা বেশি একটা আটকে থাকবে না। এখন আমি এই পাঁপড়গুলোকে একটি কুকি কাটার দিয়ে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো বয়ামের মুখা দিয়েও কেটে নিতে পারেন, অথবা ছুরি দিয়ে লম্বা লম্বা করেও শেপ দিতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য কিন্তু এরকম ডিজাইনার হলে ওরা বেশি পছন্দ করবে, সেজন্য কিন্তু আমি এটাকে এভাবে করে তৈরি করে নিচ্ছি। বাচ্চারা কিন্তু এই সব খাবার অনেকটা বেশি পছন্দ করে। আর বাইরে থেকে কিন্তু এগুলো কিনতে গেলে আমরা সন্দেহের ভিতরে থাকি এগুলো কি আসলে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে কিনা। তাই ঘরে এটা খুব সহজে কিভাবে তৈরি করবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর যে বাকি অংশগুলো থাকবে সেটাও কিন্তু ফেলে দেওয়ার কোনো কারণ নেই, এটাও আপনি একটু টুকরো করে রোদ্রে শুকিয়ে নিলেই, ভেজে নিলেই কিন্তু ফুলে যাবে। এই তো এভাবে করে আমি সবগুলো কেটে রোদ্রে শুকিয়ে নিলাম। যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু ফ্যানের বাতাসও এটা শুকিয়ে যাবে। আর শুকানোর পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর এটা পাতলা কতটা দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি ভেজে নিচ্ছি বাচ্চাদের জন্য আমার পরিমাণ মতো। আপনারা চাইলে কিন্তু এই পাঁপড়গুলো বানিয়ে ভালোভাবে শুকিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আর ভাজার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, তেলে দেওয়া মাত্রই কিন্তু ফুলে ডাবল হয়ে যায়। এটা কিন্তু আপনারা কিছু চাট মশলা দিয়েও ব্যবহার করতে পারেন, অথবা বাচ্চাদেরকে দিলে একটু চিনি দিলেও এটা দিয়ে দিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমার এই পাঁপড় রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।